নতুন সপ্তাহে নতুন কিছু টেক নিউজ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আমি অভ্র, আপনারা দেখছেন এখন আনন্দবাজার.com-এ প্রতি সপ্তাহের শেষে যেরকম টেক নিউজ আসে সেই রকম একটা নতুন টেক নিউজ। আজকের টেক আপডেটে বহু ইন্টারেস্টিং খবর আছে, মন দিয়ে দেখবেন, ভালো লাগবে। আর দেখার শেষে তখন গিয়ে এটা লাইক করে দেবেন। চলুন না দেরি করবো না, আমরা প্রথম খবরের দিকে যাই। প্রথমেই বলবো স্যামসাং গ্যালাক্সি A57 আর A37 এই ফোন দুটো স্যামসাং 26শে মার্চ লঞ্চ করলো। এবার একটা অদ্ভুত ব্যাপার দেখুন, স্যামসাং যে A57 ফোনটা লঞ্চ করছে এই প্রাইস রেঞ্জেই আমরা আইফোন 17E ফোনটা পাচ্ছি। আইফোন 17E তে 6.1 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে আছে 60 হার্টজের, সেখানে স্যামসাং দিচ্ছে 6.7 ইঞ্চি 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। সদ্য লঞ্চ হওয়া আইফোন 17E তে একটাই ক্যামেরা আছে 48 মেগাপিক্সেলের, সেখানে স্যামসাং গ্যালাক্সি A57 এ কিন্তু তিনটে ক্যামেরা দিচ্ছে এই একই দামে। কিন্তু চিপসেট দেখুন, বায়োনিক A19 পাওয়ারফুল চিপসেট রয়েছে আইফোনে, এবং সেখানে স্যামসাং এ এক্সিনোস 1680, এটা মিড সেগমেন্টের চিপসেট বলা যায় একে। যদিও স্যামসাং ভেপার কুলিং চেম্বার দিচ্ছে, অ্যাপেল দিচ্ছে না। আবার ব্যাটারির ক্ষেত্রে অ্যাপেল 4000 mAh এর আশেপাশে ব্যাটারি দিচ্ছে, সেখানে অ্যাপেল 5000 mAh ব্যাটারি দিচ্ছে। আইফোন 7.8 মিলিমিটার মোটা, মোটা বলতে হবে কারণ স্যামসাং এর ফোনটা সেখানে 6.9 মিলিমিটার পাতলা। এবার এই সব কথাগুলো শুনে আপনার হয়তো মনে হবে যে কোথায় আইফোনের সাথে স্যামসাং এর তুলনা করছি, অ্যান্ড্রয়েড ফোনের সাথে আইফোনের তুলনা করছি, আইফোন তো অনেক পিছিয়ে আছে, অ্যান্ড্রয়েড অনেক এগিয়ে আছে। জিনিসটা এমনিতে শুনতে এরকমই লাগার কথা, যদি আপনাকে বোঝানো হয় এরকমই বোঝানো হবে। কিন্তু দেখুন স্যামসাং এর A57 ফোনটা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় কোথায় পিছিয়ে আছে। এখানে ব্যাটারি সেই 5000 mAh, যেখানে অ্যান্ড্রয়েডে অন্যান্য ফোন 10,000 mAh ব্যাটারি ছুঁয়ে ফেলছে। এত দামি একটা ফোন অথচ টেলিফোটো লেন্স নেই, যেখানে অ্যান্ড্রয়েডের অন্যান্য কোম্পানি এই দামে দিচ্ছে। হ্যাঁ, আইফোনে যেখানে 20 ওয়াটের চার্জিং দিচ্ছে, স্যামসাং সেখানে 45 ওয়াটের চার্জিং দিচ্ছে। হ্যাঁ, কেউই বক্সে চার্জার দিচ্ছে না। তবুও আমরা যখন তুলনা করি আইফোনের সাথে অ্যান্ড্রয়েডের তুলনা করি এইভাবে, এবং সেই তুলনাটা সম্পূর্ণ ভুল। অ্যান্ড্রয়েডের সাথে যদি আমরা অ্যান্ড্রয়েডেরই তুলনা করি তখনই আসলে বোঝা যাবে যে স্যামসাং গ্যালাক্সি A57 এই ফোনটা এখন যখন ফোনের দাম বেড়ে যাচ্ছে তখন কিরকম দামে এসছে, কত দামে এসছে, এবং এই ফোনটা নেওয়া এখন ঠিক হবে কিনা। এই প্রসঙ্গে পরের খবরে আসি। জানা যাচ্ছে রিপোর্ট থেকে যে ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেট বদলে গেছে। ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে দেখা যাচ্ছে মানুষ এখন প্রিমিয়াম ফোনের দিকে ঝুঁকছে। অর্থাৎ একটা সময় যখন সবাই 10,000 15,000 টাকার ফোন নিতে চাইতো, এখন দেখা যাচ্ছে মার্কেট 25,000 30,000 টাকার সেগমেন্টের দিকে পৌঁছে গেছে। এবং এই সেগমেন্টে পৌঁছানোর পরও মানুষ স্যাটিসফাইড হওয়ার মতো ফোন পাচ্ছে না, কারণ ফোনের দাম বেড়ে যাচ্ছে। এবং জিনিসটা শুধু চিপ শর্টেজের জন্য হচ্ছে না, মেমোরি স্টোরেজ শর্টেজের জন্য হচ্ছে না। দেখা যাচ্ছে যে যুদ্ধের জন্য, গ্লোবাল ক্রাইসিসের জন্য, ক্রুড অয়েলের জন্য প্রতিটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ক্রাইসিস তৈরি হচ্ছে। এআই ডেটা সেন্টারের জন্য একটা প্রেশার তো ছিলই, এবার যুদ্ধের জন্য তার উপর বাড়তি প্রেশার এসে পড়েছে, যার ফলে স্মার্টফোন দামি হচ্ছে, আরো বেশি দামি হবে। এবং এই যে দামি হওয়ার ট্রেন্ডটা সেটা অন্তত 2030 সাল অব্দি চলবে। এছাড়াও যখন দাম একটু স্টেবল হবে সবকিছু, তখন যে স্মার্টফোন মেকার আছে তারা যে দাম কমিয়ে দেবে এরকম কোনো গ্যারান্টি নেই। বরঞ্চ দাম একবার যেখানে বেড়ে গেছে, স্মার্টফোন মেকাররা সেই সময় বেশি প্রফিট করে এই সময়ের লস বা কম প্রফিটটাকে মেকআপ করার চেষ্টা করবে। আলটিমেটলি আমাদেরই পকেট কাটা যাবে। তো সেক্ষেত্রে আপনাকে আমি এটাই বলবো যে আপনার যদি ফোন কেনার হয় মার্চ মাসের মধ্যে কিনে নিন, এপ্রিল থেকে মার্কেট চেঞ্জ হয়ে যাচ্ছে। যে কোনো কারণেই হোক বহু স্মার্টফোন এখনো দোকানে অবিকৃত পড়ে রয়েছে, অ্যামাজন বা ফ্লিপকার্টে পড়ে রয়েছে, যেগুলো স্পেসিফিকেশনস ভালো, সেই সব ফোন, ভালো ফোন পছন্দ করে এখনই কিনুন। পরের খবর ওয়ানপ্লাসকে নিয়ে। ওয়ানপ্লাস নর্ড 6 এই ফোনটা তো লঞ্চ হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখে, কিন্তু ওয়ানপ্লাস কোম্পানি নাকি ব্যবসা গুটিয়ে নিতে পারে এরকম খবর আসছে। মাস দুয়েক আগে এরকম একটা খবর ছড়িয়েছিল যে ওয়ানপ্লাস কোম্পানি ইন্ডিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেবে ওয়ানপ্লাসের তরফ থেকে। ওয়ানপ্লাসের যিনি ইন্ডিয়া হেড আছেন তিনি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছিলেন যে এরকম কোনো প্ল্যান নেই। কিন্তু ওয়ানপ্লাসের ইন্ডিয়ান সিইও রবিন লুই, তাকেই অপসারিত করা হলো, তার ডিমোশন হয়েছে এবং তিনি চায়নায় ফেরত চলে যাচ্ছেন। তার বদলে স্কাই লি, যিনি রিয়েলমির সিইও এই মুহূর্তে, তিনি এই দুটো কোম্পানিকেই দেখবেন, ওয়ানপ্লাস এবং রিয়েলমি ইন্ডিয়া, দুটো কোম্পানিকেই তিনি এখন ইন্ডিয়াতে অপারেট করবেন। কিন্তু খবর আরো গভীর, গ্লোবালি বিভিন্ন দেশে ওয়ানপ্লাস নাকি তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। হ্যাঁ, ওয়ানপ্লাস ইন্ডিয়াতে এখন ব্যবসা বন্ধ করছে না, কিন্তু ওয়ানপ্লাস ইন্ডিয়াতে ফ্ল্যাগশিপ ফোন এখন খুব একটা বার করবে না। তারা বাজেট সেগমেন্ট, একদম কম দামি এন্ট্রি লেভেল ফোন বা মিড বাজেটের ফোন কিছু কিছু তারা বার করবে। যদি তাদের ব্যবসা ভবিষ্যতে ঠিকঠাক করে রিভাইভ না করে, কে বলতে পারে, ওয়ানপ্লাস হয়তো ভবিষ্যতে তাদের ব্যবসা বন্ধ করে দেবে। কি হবে সেটা আমরা এখনো জানি না, কিন্তু ওয়ানপ্লাসকে নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো
এইসব ব্যাপারে আপডেট পাওয়ার জন্য, সব লেটেস্ট খবর পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ফলো করে রাখবেন। তবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 দিয়ে গ্লোবালি OnePlus 15T এই ফোনটা লঞ্চ করতে চলেছে খুব শিগগিরই, এবং এই ফোনে 6.3 ইঞ্চি একটা ডিসপ্লে রয়েছে। ব্যাক সাইডে 50+50 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ইন্ডিয়াতে যদি এই ফোনটা আসে তাহলে OnePlus 15S নাম দিয়ে আসতে পারে। এবার দেখা যাক OnePlus এই ফোনটা আদৌ ইন্ডিয়াতে নিয়ে আসবে কিনা। তবে হ্যাঁ, OnePlus এর এই লেটেস্ট ফোনের ব্যাপারে আপনারা কারা আগ্রহী কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। অ্যাপল অ্যানাউন্স করে দিয়েছে WWDC তারা 8th জুন অ্যারেঞ্জ করছে। এই WWDC তে iOS 27 নিয়ে বড় ঘোষণা আসতে পারে, এবং শোনা যাচ্ছে সিরি নাকি এবার একটা আলাদা অ্যাপ্লিকেশন হিসেবেই আসতে পারে, যেরকম ChatGPT আমরা আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে ফোনে ইনস্টল করি, ব্যাপারটা সেরকমই। অ্যাপল অলরেডি OpenAI এর সাথে একটা কন্ট্রাক্টে ছিল, তারপর গুগলের জেমিনাই এর সাথে কন্ট্রাক্টে গেছিল। আলটিমেটলি অ্যাপল কোথায় গিয়ে সেটেল করবে এআই এর দৌড়টা, সেটা দেখার জন্য খুব আগ্রহ রয়েছে। দেখুন, আগে যেটা হতো, অ্যাপেলের কোনো লঞ্চ ইভেন্ট মানে আমরা নতুন কিছু পাবো এর জন্য অপেক্ষা করতাম। এখন অ্যাপেলের লঞ্চ ইভেন্ট মানে আমরা এমন একটা কিছু চাই যাতে অন্তত অ্যাপেল মার্কেটে অন্যান্য কোম্পানি যা স্ট্যান্ডার্ড দিচ্ছে সেই স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করতে পারে। অ্যাপেল যেন এআই নিয়ে কিছু আপডেট দেয় এবং অন্য কোম্পানির সাথে তাদের স্ট্যান্ডার্ড ম্যাচ করে, এটুকুই এখন শুধু আমাদের চাহিদা এসে দাঁড়িয়েছে। স্যামসাং S25 এজ এই ফোনটা ফ্লপ করে গেছে, অফিসিয়ালি জানা যাচ্ছে। তারা S25 এজের সেকেন্ড ভার্সন এই বছর আর আনবে না। শুধু স্যামসাং এর এজ ফোনটা বলে নয়, আইফোনের নিজস্ব আইফোন 16 Pro Plus তার থেকেও বেশি বিক্রি হয়েছে অ্যাপেলের এয়ার, আইফোন এয়ার স্টাইলিশ, হ্যান্ড হাতে নিতে খুব ভালো লাগে, কিন্তু এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, ব্যাটারি কম, একটাই ব্যাটারি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু তবুও মানুষ নাকি প্রচুর মানুষ এই আইফোন এয়ার কিনেছে, অ্যাপেল করেছে, এবং তার জন্য অ্যাপেলের আলাদা একটা ফ্যান বেস আছে, তাদের কাছে এটা জনপ্রিয় হয়েছে। যাই হোক, আইফোন এয়ার 2 কিন্তু আসবে এবছর, সেটা নিয়ে নিশ্চিন্ত থাকা যাবে। এবার একটা সায়েন্সের খবর দিই। জার্মানির রিসার্চাররা এমন একটা লিকুইড বানিয়েছেন যে লিকুইডের মধ্যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ -196 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টোর করা যাবে। -196 ডিগ্রি সেন্টিগ্রেড, কথাটা ভালো করে খেয়াল করে দেখুন। এতদিন অবধি মানুষ -4 ডিগ্রিতে অঙ্গ প্রত্যঙ্গ স্টোর করতে পারত, তার থেকে নিচে গেলেই সেলের বিভিন্ন কম্পোনেন্ট ভাঙতে শুরু করত। মুদ্রা কথা, সেল বা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যেত। কিন্তু এবার -196 যে কেমিক্যালটা হয়েছে সেটার মাধ্যমে দীর্ঘদিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষিত করে রাখা যাবে। ব্রেন টেস্ট করে দেখা গেছে যে নিউরন কাজ করছে এখানে রাখা সত্ত্বেও। যদি এটা সফল হয়, এখনো বিভিন্ন টেস্ট করা তো বাকি, পুরোপুরি সফল হলে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করার যে প্রসেসটা, সেই প্রসেসটাতে রেভলিউশন নিয়ে আসবে। এবার ইউনাইটেড এয়ারলাইন্স তারা বেডশিট বলে একটা জিনিস নিয়ে আসছে। কি জিনিসটা? আসলে বিভিন্ন এয়ারলাইন্সে ফ্লাইটে আপনারা দেখেন যে 3টে সিট পাশাপাশি থাকে। এবার তারা এমন সিস্টেম আনছে 2027 সালে যে একটা রোতে পাশাপাশি 3টে সিট যদি কেউ বুক করে, ইকোনমি ক্লাসেই যদি বুক করে, তাহলে সে একটা এক্সটেন্ডার কিছু পাবে, যাতে সে পুরো ওই সিট 3টেকে নিয়ে একটা বেড বানিয়ে নিতে পারবে, এবং সেই বেডে সে ঘুমিয়ে ঘুমিয়ে ফ্লাইটে জার্নি করতে পারবে। পুরো বিছানার মতো হয়ে যাবে, কারণ ওই নিচে একটা এক্সটেনশন চলে আসবে। দেখা যাক এর জন্য কত চার্জ হয়, এটা জনপ্রিয় হয় কিনা, এবং আমাদের দেশে আলটিমেটলি এটা আসে কিনা। অ্যাপেল দিনকে দিন স্যামসাং হয়ে যাচ্ছে, অ্যান্ড্রয়েড দিনকে দিন অ্যাপেল হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিরকম দেখুন, আইফোন আমরা পছন্দ করতাম, তার অন্যতম একটা বড় কারণ ছিল যে আইফোনে কোনো অ্যাড আসতো না। এবার অ্যাপেল জানাচ্ছে তাদের আইফোনগুলোতে নাকি ম্যাপের মধ্যে বিজ্ঞাপন আসবে, এরকম লিক এসেছে। এবং এই খবরটা যদি সত্যি কনফার্ম হয়ে যায়, অ্যাপেলের ফোনে, আইফোনে যদি অ্যাড আসতে থাকে, সেই জিনিসটা মেনে নেওয়া সত্যিই খুব কঠিন হবে। অন্যদিকে স্যামসাং এর One UI তে নতুন যে আপডেট আসবে, সেই আপডেটে তাদের যে ফাইল শেয়ার করার অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা এবার অ্যাপেলের এয়ারড্রপসের সাথে সিমলেসলি কাজ করবে। অর্থাৎ আইফোন থেকে স্যামসাং এর ডিভাইস, স্যামসাং এর ডিভাইস থেকে আইফোনের ডিভাইস, বা ভবিষ্যতে হয়তো গুগলের কুইক শেয়ারের সাথে অ্যাপেলের এয়ারড্রপ পুরোপুরি একদম সিমলেসলি কাজ করতে শুরু করবে। অর্থাৎ আইফোনের সাথে ক্রমশ অ্যান্ড্রয়েড ফোনের দূরত্ব মুছে যাচ্ছে। এবং এটা হচ্ছে কেন? হচ্ছে বাজারের চাপে কিছুটা, সব থেকে বেশি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের চাপে। অ্যামাজন তো জিনিসপত্র বিক্রি করে, কিন্তু সেই অ্যামাজন এবার ফোন নিয়ে আসছে। হ্যাঁ, এটা প্রথম নয়। 2014 সালে অ্যামাজন একটা ফোন নিয়ে এসেছিল, ফায়ার ফোন নাম ছিল, কিন্তু সেই ফোনটা কোনোভাবেই সফল হতে পারেনি। এবার তারা যে নতুন ফোনটা নিয়ে আসছে, সেই প্রজেক্টের নাম ট্রান্সফরমার। তবে সেটা তাদের নিজস্ব ফায়ার ওএস দিয়ে আসবে নাকি অ্যান্ড্রয়েড ফোন হিসাবেই আসবে অ্যান্ড্রয়েড ওএস দিয়ে, সেটা এখনো নিশ্চিত জানা যাচ্ছে না। তবে অ্যামাজন একটা ফোন নিয়ে আসছে, এটা খুবই ভালো খবর, যেখানে OnePlus-এর মতো কোম্পানি ক্রমশ ফোনের ব্যবসা থেকে সরে যাচ্ছে। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন, আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।